রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে সাজো সাজো রব চারিদিকে। প্রত্যেক দিন একটু একটু করে সেজে উঠছে প্রভু জগন্নাথের রথ। শুধু প্রভু জগন্নাথ কেন, মাতা সুভদ্রা, বলভদ্র সবার রথ সেজে উঠছে একটু একটু করে। চারিদিকে যেন সাজো সাজো রব, কারণ বাঙালির মহোৎসব এই রথযাত্রা। শুধু বাঙালি নয়, সমস্ত সনাতনী হিন্দুদের এটা এক মহামিলন উৎসব, যেখানে প্রভু জগন্নাথ তার ভক্তের সঙ্গে দেখা করার জন্য মাটিতে নেমে আসেন। তাই দেশ বিদেশ থেকে সমস্ত মানুষ এই সময় পুরীতে এসে ভিড় করেন। তাই বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে পুরীর অবস্থা কীরকম। তাই রথযাত্রার আগে বা পরে হোটেল খুঁজে পাওয়া একটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার, এবং হোটেলের দামও এই মুহূর্তে অনেক বেড়ে যায়। তাই আপনারা এখন থেকে যদি বুকিং করতে চান বা এখন প্ল্যানিং করেন, তাহলে আপনাদের জন্য আজকের এই পর্ব, যেখানে থাকছে 7খানা এমন হোটেল যার মধ্যে বাজেট আছে, স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আছে, আবার দারুণ ক্যাটাগরিরও আছে। আছে কিছু সি ফেসিং হোটেল, আবার আছে বাজারের কাছাকাছির হোটেল, আবার এমনও হোটেল আছে যা পকেট ফ্রেন্ডলি। তাই পুরো পর্বটা শেষ পর্যন্ত দেখুন, এনজয় করুন, জানান আপনার অনুভূতি কেমন। রথযাত্রা আগে আপনি কখনো অ্যাটেন্ড করেছেন কিনা, বা এই বছরই যাওয়ার প্ল্যান করেছেন কিনা। তাছাড়াও পুরী সারা বছরই আমাদের কাছে মহামিলন উৎসব। তাই পুরীর অনুভূতি আপনার আগের বা এখনকার জানাতে পারেন আমাদেরকে, খুব ভালো লাগবে। আমরা এখানে ভ্রমণের গল্প করতে আসি, এটা আমাদের সবার গল্পের আসর। কি করে পরপর 3টে রথ কাজ চলছে। এখানে পেয়েছি পুরীর একজন, আপনি মন্দিরের পুরো নমस्ते, जय जगन्नाथ। अच्छा, थोड़ा बोलिए कि कैसे पहचानेंगे कौन सा रथ किसका है? आप जैसे देख रहे हैं कि आपके ये लेफ्ट साइड में ये जो इसमें पहिए में आप देख रहे हैं ग्रीन कलर का इसमें पेंट किया गया है और इनका जो कपड़ा भी लगेगा जी रथ में वो ग्रीन कलर का लगेगा। अच्छा, तो इसीलिए ग्रीन बेस करना है बड़े भाई बलराम जी का। यहाँ पे देखेंगे बीच वाले जो रथ है जी। इसमें रेड कलर का व्हील पे पेंट किया गया है जी जी जी। और इनका ब्लैक में रेड कलर कॉम्बिनेशन में इनका रथ में कपड़ा लगेगा, ब्लैक एंड रेड कॉम्बिनेशन। ओके, उसमें रेड का पार्ट मेजोरिटी रहेगा जी। तो ये बीच में जो बहन सुभद्रा उनके साथ जो चक्रराज सुदर्शन महाराज, तो उनको यहाँ पे विराजमान करेंगे जी। लास्ट में आप जब देखेंगे जो कि येलो कलर का जो पहिया है उनका भी कपड़े में आप देखेंगे येलो कलर वहाँ पे जी। तो उनका जो है नॉर्मली आप याद रखिएगा कि तीनों में कॉमन रेड कलर रहेगा, इनका कपड़ा में रहेगा ब्लैक, पहिया में रहेगा रेड जी, और इनका कपड़ा में रहेगा रेड एंड ग्रीन, जगन्नाथ जी का कपड़ा में रहेगा रेड एंड येलो। तो ऐसा आप पहचानेंगे कि कौन सा रथ किसका है। और चक्रराज सुदर्शन जो है वो स्टिक फॉर्मेशन में होता है। अच्छा। नॉर्मली गुंडीचा मंदिर का सिंहासन हो या भी मेन मंदिर का सिंहासन जगन्नाथ जी का लेफ्ट साइड में विराजमान करेंगे, जो कि आप नॉर्मल दर्शन के टाइम पे भी देख रहे हैं। ठीक, जैसे ही रथ यात्रा होगा तब वो सुभद्रा बहन के लेफ्ट साइड में आएगी जी। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন আর একটা গল্পে। আসুন তাহলে জয় জগন্নাথ বলে আমরা হোটেল খুঁজতে বেরিয়ে পড়ি। চলুন একসঙ্গে যাওয়া যাক। আমরা আছি হোটেল ওম প্যালেসে, আর এই ওম প্যালেসের সব থেকে সুন্দর একটা জিনিস লাগলো, প্রত্যেকটা রুমের সাথে আছে ব্যালকনি। ইস্টের দিকেও রুম আছে, সামনের সাইডে রুম আছে, ওয়েস্টে। এতে সুবিধা হচ্ছে যে সমুদ্র স্নান করে আসার পর আমাদের ভিজে জামাকাপড় শোকাতে অনেকটা সুবিধা হয়। হোটেলটা তো এখনো পর্যন্ত আমি রুমে যাইনি, বাইরে থেকে দেখছি সাজানো গোছানো খুব সুন্দর। ভেতরে যে রিসেপশনটা আমরা এতক্ষণ যেখানে বসেছিলাম ওই জায়গাটাও খুব সুন্দর সাজানো গোছানো। তো এখন রুমে গিয়ে দেখতে হবে রুমটা। চলো তার আগে রিসেপশনে একবার কথা বলি, কি কি ক্যাটাগরি রুম আছে, কি আছে একটু শুনে নিই। এই হলো হোটেল ওম প্যালেসের রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশন। আচ্ছা, আমরা এসেছি হোটেল ওম প্যালেসের রিসেপশনে। আচ্ছা, এখানে কি কি ক্যাটাগরি রুম আছে? ডিলাক্স রুম, নন এসি আর প্রিমিয়াম এসি। আমরা এখন আছি 302 নম্বর রুমে, আর এইটা একটা প্রিমিয়াম রুম। এই হোটেলে একটা প্রিমিয়াম রুম। রুমটা দেখতেই পাচ্ছেন, সুন্দর। সামনে একটা বিরাট বড় ওয়াল পেন্টিং। এই হলো বেড, দুজন মানুষের জন্য একদম সুন্দর সুন্দর একটা রুম। দুপাশে সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এই যে এসি তো আছেই।
দুদিকে চার্জিং পয়েন্ট, এটা ভীষণ দরকার, মানে আমাদের এতগুলো গেজেট রাখার জন্য খুব দরকার। এই দিকটা আছে একটা মিরর, বড় সাইজের একটা মিরর, পুরো রুমটাই ইন্টেরিয়ার করা। আর এদিকে টিভি তো আছেই, টিভির পাশেও চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আর এখানে একটা ছোট্ট কাভার টাইপ দেওয়া আছে, এই যে হ্যাঙ্গার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, সুন্দর ভালো রুম। এবার ওয়াশরুমটা একটু দেখাই, দুটো দিনের ব্যাপার, ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিই। হ্যাঁ, ওয়াশরুমটা কিন্তু ভালোই, ওয়াশরুমটা গিজার এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না, জানি না সেন্ট্রাল গিজার আছে কিনা, তবে এখানে এই মুহূর্তে আমি গিজার দেখতে পাচ্ছি না। একটা ডাস্টবিন আছে, এদিকে বাথরুমে একটা মিরর দেওয়া আছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি আপনাকে দেওয়া হবে একটা সোপ আর শ্যাম্পু, আর তার সঙ্গে ওয়াশরুমে এই যে টাওয়েল দেওয়া আছে। এবারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এবং শুধু আমাদের এই রুমটা নয়, যতগুলো রুম এখানে আছে, এই যে দেখুন, প্রত্যেকটা রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। এখান থেকে দারুণ একটা ভিউ, আজকে দারুণ ওয়েদার, ঝকঝকে একটা আকাশ। আচ্ছা, এইটা একটু বলে দিই, এই যে সামনে দেখছেন এই নীল কালারের, মানে এই যে আকাশি কালারের যে বাড়িটা, এটাই কিন্তু বাবুসোনা, হোটেল বাবুসোনা। এই হোটেলের ভিডিও আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে খুব ভালো, যদি না দেখে থাকেন তাহলে পুরী সিরিজে গিয়ে একটু দেখে নেবেন। আর এই সামনেই কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট, যারা পিওর ভেজ খেতে চান। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দির, একদম এখান থেকে মন্দির কিন্তু খুব কাছে, মিনিট 10 হাঁটা পথ। এই হোটেলের একটা জিনিস কিন্তু আমার দারুণ লাগলো, প্রত্যেকটা ফ্লোরের সঙ্গে আছে ওয়াইফাই এবং তার পাশেই দেওয়া আছে দেখুন স্ক্যান। এই স্ক্যানারের মানে কিউআর কোডটা স্ক্যান করে আপনি ডিরেক্টলি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে পারবেন। দারুণ, এটা খুব দরকার। আজকে আমরা আছি ওম প্যালেসে, আর দুপুরবেলায় আজকে আমাদেরকে মানে আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি, আর এখানে দিয়েছে আমাদেরকে, আমি দেখছি অনেক কিছু দিয়েছে। এখানে রয়েছে ডাল, ডালটা এত সুন্দর খেতে হয়েছে। এখানে ঝুরি আলু ভাজা দিয়েছে, ঝুরি আলু ভাজা দিয়ে ডালটা খাচ্ছি, একদম মিষ্টি মিষ্টি একটা ডাল, মুগের ডাল, দারুণ খেতে হয়েছে। আমি জানি না ওরা মানে কোথা থেকে অর্ডার মানে নিয়ে এসছে, আমরা যেহেতু বলেছিলাম ওদেরকে, ওদের এখনও রেস্টুরেন্টটা তৈরি হয়নি পুরোপুরি, তো ওই জন্য ওরা বাইরে থেকে এটা মানে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। আমার ডাল আর আলু ভাজাটা দুর্দান্ত লেগেছে, মানে এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে দিয়েছে আলু পোস্ত, আর এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, আর এটা রয়েছে মাছের ঝোল। মাছের ঝোলের মাছটা দেখো কতটা বড় সাইজ, আর দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ মাছটা। আর এখানে রয়েছে আমের চাটনি, প্লাস্টিকের মধ্যে দিয়েছে। আমরা এসেছি হোটেল লাভলি স্টার ইনে, আর এই হোটেলের দূরত্ব সমুদ্র থেকে 1 মিনিটেরও কম, জাস্ট সেকেন্ড ফ্লোর। এটা আসুন লাভলি স্টারের রুমগুলোকে দেখাই। স্টার ইনের রিসেপশনে আপনারা এখানে কথা বলবেন, দাদা আছেন আমাদের সামনে, উনি ওনার, পরিচয় করাবো নিশ্চয়ই। আগে চলুন রুমগুলোকে একটু দেখে আসি। এই মুহূর্তে আমরা আছি লাভলি স্টার ইনের 302 নম্বর রুমে, আর এই রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আমরা আছি এখন 302, অর্থাৎ এই হোটেলের সেকেন্ড ফ্লোর, বা বাংলায় আমাদের যেটা 3 তলা। আর রুমটা প্রথমেই দেখিয়ে দিই, আমরা যেমন রুমটায় আছি ঠিক সেম টু সেম একটা রুম, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, আর এদিকে আছে একটা ওয়ার্ড্রোব ছোট্ট মতো। আর এখানে তো মিরর দেয়া আছে, একটা সাইড টেবিল। বেডটাকে দেখাই, কি সুন্দর একটা বেড, একদম 3 জনের জন্য সাফিসিয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ঘর, যথেষ্ট মানে স্পেশিয়াস ঘরটা। এদিকে একটা টিভি আছে, এসি তো আছেই, এটা একটা এসি রুম। আর এখান থেকে সমুদ্রটা দেখা যায়, দেখুন এই যে সমুদ্র। আর কালকেও বলেছি এখানে প্রচুর পায়রা আছে, সারাক্ষণই কিন্তু আপনার জানলায় পায়রাগুলো ওড়াউড়ি করবে। এবার আসুন ওয়াশরুমটা দেখাই। একদিন বা দুদিনের আমাদের যে ঠিকানাটা হবে তার ওয়াশরুম দেখাটা ইম্পর্টেন্ট। ওয়াশরুমটা আমাদের যে রুমটা সেটা কিন্তু যথেষ্ট বড় একটা ওয়াশরুম, এটা অতটা বড় নয়, এটা মিডিয়াম সাইজের একটা ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে একটা বড় সড়ো, সব জায়গাতেই দেখছি বিরাট বিরাট গিজার দেওয়া, এদিকে বেসিন মিরর যেমন থাকে সেম টু সেম, ডিসেন্ট একটা ওয়াশরুম। আমরা আছি 304 নম্বর রুম। এই যে হোটেল আপনারা জানেন লাভলি স্টার। দেখুন এই যে রুমটা, একই রুম, আলাদা করে রুমের ব্যাপারে আমি আর কিছু বলছি না। বেড তো আছেই সুন্দর, এইদিকে একটা জানলা। এইখানকার হোটেলটাতে আমার ভালো লাগছে যেটা, প্রচুর জানলা, দেখুন এইদিকে জানলা, আর টানা হাওয়া সমুদ্রের কাছে বলে এখান থেকে মানে নন এসি হিসেবে যদি আপনি এটা বুক করেন একেবারেই কষ্ট হবে না। এদিকে একটা টিভি আছে, বড় সড়ো টিভি আছে,
এদিকে সেই চেয়ার টেবিল যেমন থাকে, মেন যেটা ইন্টারেস্টিং সেটা দেখাই। রুম অনেক দেখিয়েছি, এখানটা আসুন। একেবারে এখান থেকে দেখুন সমুদ্রটা আমাদের চোখের সামনে। আপনি যদি এই রুমটা বুক করেন, রুম নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, 304 নম্বর রুম। আপনার ব্যালকনি থেকে একেবারে সামনে সমুদ্র। যদিও দুটো বাড়ি থেকে একদম এই যে রাস্তাটা যাচ্ছে এই, আর সমুদ্রের ডিস্টেন্সটা একবার দেখুন। এই যে একদম আপনি হোটেল থেকে বেরোবেন, এই দেখুন সমুদ্র। এবার আসুন ওয়াশরুমটা দেখে নিই। সত্যি কথা বলতে আমার এই জানলা থেকে সত্যি ইচ্ছে করছে না, সারাক্ষণ হাওয়া। দেখুন অবস্থাটা, সমুদ্রের যে ঠান্ডা হাওয়া, যার জন্য সমুদ্রে আসা, একেবারে এখানে মানে বিচের মতো হাওয়া এখানে হচ্ছে। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর 5টা এই হোটেলের ওয়াশরুমের মতো সেম টু সেম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো একটা রুম। আমরা পৌঁছে গেছি নিতাই গৌরাঙ্গ ইন বা নিতাই গৌরাঙ্গ গেস্ট হাউসে। চলো এবার আমরা রুমগুলোকে একটু দেখে নিই। এদিকে দেখো গ্যাস ওভেন আছে, মানে বুঝতেই পাচ্ছেন আপনারা যে এখান থেকে গ্যাস ওভেন, জল, থালা বাসন এভরিথিং আপনারা ভাড়াতে পেয়ে যাবেন। এখানে আছে 102 নম্বর রুম, 101 নম্বর রুম। দুঃখের ব্যাপার রুমটা আমি দেখাতে পারছি না। এটা টোটাল 10 জনের একটা এরিয়া এবং খুব সুন্দর, মানে দুটো মানে পরিবার একসঙ্গে বা 10 জন আপনারা যদি একসঙ্গে আসেন তাহলে সেক্ষেত্রে এই এরিয়াটা কিন্তু পুরোটাই আপনাদের। এদিকে দেখুন একটা এই আলমারি টাইপের দেওয়া আছে। আর একটা জিনিস বলে দিই, এদিকে ডাইনিং, আপনারা যখন খাবেন এটাই আপনাদের ডাইনিং, এটা কিচেন। আর এখানে মানে এই গ্রুপ যেরকম এখানে 10 জন, তার জন্য আলাদা করে থালা বাটি এতটা দেওয়া যায় না। যদি আপনারা 2-3 জন আসেন, এখানে অন্য কোনো রুমে থাকেন, সেক্ষেত্রে ফ্রিতে কিন্তু থালা বাসন আপনাদেরকে দেওয়া হবে এবং সেই চার্জেসটা রুমের সঙ্গে ইনক্লুডেড, মানে রুম ভাড়া যা তার মধ্যেই। ভাড়াটা কিন্তু যথেষ্ট কম। অফ সিজনে 10 জনের জন্য মাত্র 1900 টাকা। চলুন একটু দেখাই কিচেনটা। আর এখানে কিন্তু আপনারা যদি বলে দেন, এই যেমন আমাদের মাসি এখানে রান্না করছেন, তরকারি কাটা চলছে, মাসি জয় জগন্নাথ, তরকারি কাটা চলছে, আপনারা বাজার করে দিলে উনি রান্না করে দেবেন। যেমন যে গ্রুপটা আছে তারা বলে গেছেন যে রান্না করে দিতে, তাই জন্য পার হেড 60 টাকা পার ডে হিসেবে, মানে দুবেলা রান্না করে দেবেন উনি, এটা চার্জেস। হ্যাঁ, এইটা ওয়াশরুম। আমি জানি না রুমের মধ্যে আছে কি না সেটা শুনে নেব, তবে বাইরে একটা ওয়াশরুম আছে। মাত্র 1900 টাকায় 10 জনের থাকার ব্যবস্থা, পার হেড 190 করে পড়ছে। আর কি চাই। নিতাই গৌরাঙ্গ ইন, এটা কিন্তু একটা বাজেট প্রপার্টি আমি দেখাচ্ছি। সেখানে ব্যবস্থা দেখুন, ফ্রি ওয়াইফাই, এটা কিন্তু দুর্দান্ত। অ্যাকোয়াগার্ড আছে দাদা, অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা আমার সামনেই সঞ্জীব দা, আরও প্লাস ইউভি, সুন্দর অ্যাকোয়াগার্ড আছে সঞ্জীব দা আমার সামনে। ঠিক আছে, 201, 202, নিচেরটা তো দেখালাম 10 জনের জন্য। আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এখানে তো রান্না হচ্ছে সেটা তো বটেই, এইটা হলো আপনার কিচেন। আপনি যদি এখানে থাকেন, এরকম গ্যাস, থালা বাসন সেগুলো ফ্রি অফ কস্ট দেওয়া হবে আপনাদের রুমের জন্য। একটু আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন সেটা আগে শুনুন। হ্যাঁ, আপনারা বেনারস থেকে এসছেন। কদিনের জন্য? আমরা 1 উইকের জন্য। বাহ, কদিন হলো এখানে? আমরা তো এসেছি এখানে মানডেতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে এই 2-3 দিন, কেমন লাগছে? খুবই ভালো লাগলো, এনাদের পরিবেশ খুবই ভালো। এই হোটেলের পরিষেবা কেমন? খুবই ভালো, খুবই ভালো। সার্ভিস খুব ভালো। বেশ বেশ। আচ্ছা এই যে রুমটায় আপনি আছেন, এটা মানে কত ভাড়া কত পড়লো? 1150। 1150, 6 জনের জন্য, তাই তো? বাহ। আচ্ছা রুমটা একটু দেখিয়ে দিই। বেশ বড় সড়ো খাট, এখানে 3 জন আছে। ঠিক আছে, নিচ্ছি না ক্যামেরা, এখানে 3 জন আছে, মানে এখানে 3 জন থাকা যাবে। এই বেডটাও তাই, এখানেও 3 জন থাকা যাবে। আচ্ছা এদিকে একটা টিভি আছে, যেটা টিভিটা চলছিল, সবে এই কপিরাইটের জন্য এটা বন্ধ করলাম। অবিশ্বাস্য ব্যাপার, মানে 6 জনের জন্য 1150 করে, যদিও এখন অফ সিজন চলছে। খুব ভালো লাগলো, ওনারা কথা বললেন আমার সাথে। জয় জগন্নাথ, পুরী ট্যুর আপনাদের খুব ভালো কাটুক। আর আপনারা বেনারসের মানুষ, আর কি বলবো, বেনারস মানেই আমাদের খুব মনের কাছের জায়গা। ওখানে ভালো লাগে, কিন্তু ভালো লাগলো এখানে পরিবেশ একদম খুবই ভালো একদম লাগলো। একদম। বেনারস মানে তো মানে বিখ্যাত, বারাণসী পৌরাণিক জায়গা, আমাদের হিস্টোরিক্যাল শহর এবং হিন্দুদের জন্য অতি পবিত্র জায়গা। আমাদের গয়া, কাশী, বারাণসী, মানে এইগুলো আমাদের প্রাণের জায়গা। ভাড়া, সিজনের ভাড়া আমি বলছি না, আপনারা ডিরেক্টলি সঞ্জীবদাকে কল করে নেবেন, আপনারা সেখানেই কী রেট সমস্তটাই জানতে পারবেন। একদম সোজা যে রুমটা, 6 জনের রুম, 2টো ডাবল বেড আছে, সুন্দর। এই মুহূর্তে 6 জনই আছেন,
এবং মাত্র 1150 ভাড়া। এই যে রুমটা দেখছেন 201, তারপর 202, 203 আর সামনে 204। এই দিকটা দেখাও, সামনে এই হলো 204। আচ্ছা, এগুলো সবই ডাবল বেড তো? এগুলো সব ডাবল বেড, ওই একটাই আছে ডাবল বেড, মানে কিন্তু 3 জন কমফোর্টেবলি থাকা যায়। মানে আপনার 3 জনের বেড হতো, 4 জন অ্যালাউ করে দেবেন, বাহ 4 জন অ্যালাউ করে দেবেন। এবং কিং সাইজ বেড আছে 4 জনের জন্য 750 টাকা, তাই তো? এই যে রুমগুলো আমরা দেখছি 303, এদিকে 302, এই রুমগুলো সবই ডাবল বেডরুম, যেগুলো আপনারা 750 টাকা করে ভাড়া, আর এসি নিলে আরও 500 টাকা অ্যাড হয়ে যাবে। এদিকে 304। সব কটা ফ্লোরেই কিন্তু একই সিস্টেম, 4টে করে রুম, একটা 6 জনের, বাকি 3টে ডাবল বেড। ডাবল অর্থাৎ 3 জন তো হবেই, দাদা বলেছেন 4 জনও অ্যালাউ করে দেবেন সেম ভাড়াতে। এটা কিন্তু ভালো। আমরা এখন এসে গেছি নিতাই গৌরাঙ্গ গেস্ট হাউস, আর এটা রয়েছে 403 নাম্বার রুম। নিচেও মানে এর নিচে আরও 2টো ফ্লোর আছে, এটা 3rd ফ্লোরে আমরা আছি। এই রুমটা দেখো, একটা ডাবল বেডরুম, এতটাই বড় বেড যে এখানে 3 জন খুব সুন্দর আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই রুমটাও সেরকমই, একটা টিভি রয়েছে, আর এখানে একটা চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, কারণ আমরা অনেক সময় মানে হোটেলে এসে বাইরে থেকে খাবার খাই না, অনেক সময় খাবারটা রুমে এনে খাই, তো সেই জন্য এটা খুব সুন্দর সিস্টেম। আর এখানে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে একটা এসি। যদি তোমরা এসি ইউজ করো তাহলে 500 টাকা কিন্তু আরও বেশি এর সাথে অ্যাড হবে। এটার ভাড়া হচ্ছে 750 টাকা 3 জনের জন্য, আর যদি এসি ইউজ করো তাহলে 500 টাকা এক্সট্রা পড়বে। আর এবার আসি এখানকার বাথরুমটায়। আসো বাবা, বিশাল বড় বাথরুম দেখো, নন এসি এসি যাই বলো, এত বড় বাথরুম। ওয়াশরুমে এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এছাড়া একটা মিরর রয়েছে, একটা বেসিন রয়েছে। এর বেশি আর কী চাই বলো, এত বড় একটা বাথরুম দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি বাবুসোনা গেস্ট হাউস, গোবিন্দধাম। একদম দেখো কাকাতুয়া রেস্টুরেন্ট, পুরীর পিওর ভেজ, আর তার ঠিক সামনেই আমাদের এই বাবুসোনা গেস্ট হাউস। আর এই হচ্ছে রঘুদা। তোমরা হোটেলে এলে কিন্তু রঘুদাকেই পাবে। নমস্কার। ভয়ঙ্কর রোদ আজকে, ভালো লাগছে, মানে ওয়েদারটা আজকে ভারী চমৎকার। আমরা সকলে একসঙ্গে বেরিয়ে পড়েছি সমুদ্র স্নানে। আজকে এলাম পুরীতে, সকালবেলা এসে পৌঁছালাম, পৌঁছে মানে সমুদ্রটা দেখে একটু আগে গেছিলাম ওখানে, এত ঢেউ হচ্ছে দেখে, আর এখন এত সুন্দর ক্লিয়ার ওয়েদার, আর জলের মধ্যে সূর্যের আলোটা পড়ে এত দারুণ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ঝাঁপিয়ে পড়ি, যার জন্য রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ একদম। আর সবাই একসাথে আছি, দেখাই পুরো টিমটাকে। এই যে দেখো, আমরা দল বেঁধে সমুদ্র স্নানে যাচ্ছি। আগেরবারে আমরা ছিলাম প্রভাত রিসর্টে, সেই ভিডিওটা আশা করি এতদিনে তোমরা দেখে নিয়েছো। আমরা এই প্রভাত রিসর্টের পাশ দিয়েই যাচ্ছি আবার সমুদ্রে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে দোকানগুলো দেখছো, এখানে কিন্তু বাজার করে দিলে রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে, নর্মাল খাওয়ারও ব্যবস্থা আছে, এবং এদের বাজার করে দিলে কিন্তু এরা রান্নাও করে দেয়। তাছাড়া ভেজ থালি, ফিশ থালি, এগ থালি সব আছে এখানে। মা মাসি গোটা পরিবার নিয়ে আমরা পুরীতে এনজয় করছি। আসুন এখন সমুদ্র স্নান করে আসি। আর এই সমুদ্র স্নান করতে করতে আপনার পুরীর স্মৃতি কি মনে পড়ছে আমাকে অবশ্যই কমেন্টে জানান। শেষবার পুরীতে কবে এসেছিলেন বা কবে প্ল্যান করছেন সেটাও অবশ্যই আমাদেরকে জানান। এরপরে কিন্তু আরও 4টে হোটেল অপেক্ষা করে আছে, এবং এবারে আমি মোটামুটি বাজেট হোটেলগুলো দেখাচ্ছি, একদম কম খরচে। তবে এটা মোটামুটি অফ সিজন রেটগুলোই ওনারা বলেন। পুরীতে আসলে সমুদ্র স্নান এটা একদম ম্যান্ডেটরি। প্রচুর মানুষ আজকে, মানে টুরিস্টে লোকে লোকারণ্য আজকে। দেখো একবার সমুদ্রের অবস্থাটা, আর আজকে ওয়েদার ভারী চমৎকার। ফানি ফানি মানে ফানি, সাদা ধর মাথায়। রথের সময় কিন্তু রেটের কোনো ঠিক থাকে না। এর পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আসছে, রথের সময় কি কি অসুবিধা আমরা ফেস করতে পারি। পুরীতে রথের সময় অনেক কিছু হয়, যে কোনো ট্যুরিস্ট স্পট মানেই নানান রকম স্ক্যাম হয়, আপনাকে ঠকানোর জন্য অনেকেই অপেক্ষা করে আছে। আর সেই জন্যই সমস্ত ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেলের গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসি। নিশ্চয়ই আপনারা সেগুলো ফলো করেন এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমার মনে হয় আমিও চেষ্টা করি নিজের কষ্টার্জিত যে টাকা পয়সা সেটাকে একটু বাঁচাতে। তাই আপনারা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন, খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে সেই ভিডিও।
চলে এসেছি পুরীর সমুদ্রে। জয় জগন্নাথ। আমরা পুরী পাগল না, নামো নামো সবাই জলে নেমে পড়ো। আমরা আছি এই বাবুসোনা গেস্ট হাউসে, আজকে প্রথম দিন এবং আজকে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে যেহেতু আমরা মন্দিরে যাব সেই জন্য আমরা আজকে পিওর ভেজ। এবার পিওর ভেজের জন্য এখানে ইসকন মন্দির আছে, ভারত সেবাশ্রম আছে, আর আছে কাকাতুয়া রেস্টুরেন্ট। ভারত সেবাশ্রমে গেছিলাম, ইসকনেও গেছিলাম। সেখানে কিন্তু যেমন ইসকনে 120 টাকা, মেনুটা বড্ড কম আমার যেটা মনে হলো, তাই জন্য আমি এই কাকাতুয়াতে যাচ্ছি। আমরা ইসকনেও গেছিলাম, ইসকনে 120 টাকা। 120 টাকায় খাবার যে অপশানটা সেটা খুব কম, মানে ওই দুটো, একটা ভাজা, একটা সবজি, একটা ডাল, এরকমই একটা মেনু। চলো যেতে যেতে বলি। ইসকন আর ইসকনের সামনে একটা মঠ আছে, গৌড়ীয় মঠ। হ্যাঁ, দুটোতেই একটাই ব্যাপার যে দেখলাম যে সকালবেলা উঠে নাম লেখানোর ঝামেলা নেই। ওখানে 12:30টার পর থেকে ভোগ বিতরণ হয়। 12:30টার পর গেলেই কুপন দিয়ে দেবে, কুপন কেটে খেয়ে নিতে পারবে একদম। আর এমনি বাকি যেটা রয়েছে, তবে খাবার 120 টাকা দিয়ে আমার মনে হয় না যে ওখানে খাওয়া উচিত। এখানে যেমন কিন্তু 60 টাকা প্লেট, 60 টাকা প্লেট, সকাল সকাল নাম লেখাতে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে ওই জন্যই আমরা এসেছি এই যে নিউ কাকাতুয়া। আমরা আছি তো একদম সামনে, মানে নিউ কাকাতুয়া এর ঠিক সামনে আমরা কিন্তু আছি। আর এটা একদম পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। চলুন গিয়ে দেখি। কাকাতুয়া পিওর ভেজ রেস্টুরেন্ট এটা বলছে। এখন দেখা যাক এখানে খাবারের দাম কী আছে, মেনু কী আছে। আজকে যেহেতু আমরা মন্দিরে যাব সেই জন্য আমার মনে হয় যে পিওর ভেজটা খাওয়াই ভালো। অন্যান্য রেস্টুরেন্টে পিওর ভেজ নাও হতে পারে, সেই জন্যই আমরা এই নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে আছি। তবে এখানে দামটা একটু বেশি। ভেজ থালি যেখানে দাদা বৌদি 130 টাকা নেয়, বা আমরা 13 পার্বণে খেয়েছি সেখানে 130 টাকা নেয়, এখানে কিন্তু 150 টাকা। এই হলো নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। বেশ ভিড়, কিন্তু সবসময় এখানে বেশ ভিড় থাকে। দেখা যাক খাবার কেমন। সব থেকে বড়ো কথা, এটা হলো পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। আর দেখুন থালিতে কিন্তু অনেক কিছু দিয়েছে। ভাত আছে, ডাল আছে, এটা কি আছে, এটা আলু পোস্ত, পনির, আলু পটল, একটা ভাজা আছে আলু ভাজা, তার সঙ্গে ক্ষীর, পাঁপড় এবং চাটনি। অনেক কিছু দিয়েছে সাজিয়ে। এটার দাম 150 টাকা। কাকাতুয়া রেস্টুরেন্টে কিন্তু দারুণ সিস্টেম। ভাতগুলো একদম বিরিয়ানির ভাত, আমরা যেটা খাই বাড়িতে, একদম সেরকম চালের ভাত, তার সাথে দিয়েছে ডাল। দারুণ, শুধু ডালটা খেলাম, সাথে দিয়েছে আলু ভাজা। আলু ভাজাটাকে খুব সুন্দর ক্রিস্পি করে ফ্রাই করেছে। ডালটা তো একদম সর্ষে ফোড়ন দিয়ে করেছে, লাইট, বেশ ভালো হয়েছে। দেখো, এটাকে আমরা ভেজ খাবার খাই, কিন্তু সেখানে যে ভেজ খাবারটা খাই তার মধ্যে কিন্তু এতগুলো তরকারি থাকে না, স্পেশালি পনির তো থাকেই না। তাও কিন্তু তোমাদের ওটা 120, 130 এরকম টাকা নিয়েই নেয় ভালো ভালো রেস্টুরেন্টে। দাদা বৌদি, 13 পার্বণ, এগুলোর কথা বলছি। এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু পনিরের তরকারিটা এক্সট্রা দিয়েছে। পনিরের তো অবশ্যই দাম বেশি হয়, সেই জন্য 150 টাকা আমি বলবো একদম পারফেক্ট। এর তার সাথে পায়েস রয়েছে, সেটা একটা ভালো জিনিস। আর আমি বলবো পিওর ভেজ যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই এখানে ট্রাই করতে পারো। আর ভাত কিন্তু ওরা 2 বার দিচ্ছে, এটাও ভালো, কারণ ম্যাক্সিমাম জায়গায় ভাত কিন্তু সেকেন্ড টাইম নিলেই আবার আলাদা করে চার্জেবল। 40 টাকা 60 টাকা প্লেট। সুতরাং আমি বলবো এটা একদম মানে ওর্থ, ঠিকঠাক আছে দাম। এটা হচ্ছে আলু পোস্ত, একটু মিষ্টি মিষ্টি, যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট। আর পনিরের তরকারিটা যেটা দেখছি সেটা কিন্তু মটরশুঁটি দিয়ে করেছে। প্রত্যেকটা আইটেম ভালো, প্রত্যেকটা আইটেম ভালো। মটরশুঁটি পনির,
দারুণ। আমরা আছি গোবিন্দ রিসর্টে। ইসকন মন্দিরের ঠিক পাশ দিয়ে যে গলি, সেই গলি থেকে ঢুকলেই এই গোবিন্দ রিসর্ট। এই যে ছোট্ট একটা বিল্ডিং, কিন্তু ভিতরের রুম যথেষ্ট ভালো। আর এখানকার একটা রুম আমি দেখব, এসি রুম, 103 নম্বর রুম। এটা একটা এসি রুম, 103 নম্বর রুম। রুম তো বেশ ভালোই, সুন্দর রুম। ইন্টেরিয়ার একদম সুন্দর, ফল সিলিং করা। এদিকে বিরাট বড় সাইজের একটা মিরর, দেখো কভার আছে। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, উইথ গিজার। আর এদিকে আছে একটা ওয়ার্ড্রোব, এদিকে টিভি দেওয়া আছে। সুন্দর কোজি, সুন্দর একটা রুম। এই যে রুমটা এখন দেখছেন, এই রুমটার ভাড়া 2,500 থেকে 3,000 টাকা। আর এখানে যদি নন এসি রুম আপনারা নেন, সেক্ষেত্রে ওই 1400 থেকে 1600-1700-র মধ্যেই আপনারা নন এসি পেয়ে যাবেন। এটা হলো গোবিন্দ রিসর্ট। এই হলো পেটাল রিজেন্সি, এদের রিসেপশন। আমরা আছি পেটাল রিজেন্সিতে। এটা একটা এসি রুম। রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়, ডিসেন্ট, সুন্দর একটা রুম। এদিকে একটা সোফা সেট আছে, চেয়ার টেবিল আছে, একটা মিনি ফ্রিজার দেখতে পাচ্ছি, সঙ্গে এসি। আর এদিকে আছে টিভি, আর এদিকে আছে একটা ওয়ার্ড্রোব, এই যে। আর এখানেও একটা স্টোরেজ টাইপ দেওয়া আছে, সুন্দর রুম। আর এই হচ্ছে ওদের ওয়াশরুম। এখানে গিজারের ফেসিলিটি নেই। আমরা এসেছি পুরী মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছাকাছি একটা লজে। কি নাম এই লজের? স্বাগতম লজ। আমরা এখানকার একটা ডিলাক্স রুম দেখি। বাহ, লজ হলেও রুমগুলো কিন্তু খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই দেখো রুমটা, দেখো এই রুমটা যথেষ্ট ভালো, এসি আছে, এবং এটা একটা ডিলাক্স রুম। এদিকে ওয়াশরুমটা আছে, আর একটা এই জানলা ছিল হয়তো আগে ছোট্ট, এখন একটা স্টোরেজ মতো হয়েছে। ওয়াশরুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার নেই, এখানে অত ঠান্ডাও পড়ে না, অসুবিধা নেই। এদিকে একটা টিভি আছে, আর একটা অল আউটের কয়েল দেওয়া আছে। এই যে রুমটা দেখছেন, এটা অফ সিজনে আপনারা 1500 টাকায় পেয়ে যাবেন এই রুমটা। অনেক সময় আমরা শুনি না যে পুরীতে বাস পার্টি এসছে, বা বাসে করে ঘুরতে আসার যেরকম প্যাকেজ হয়, সেটা একটু দেখাই। দেখুন, পরপর এরকম খাট পাতা, ধর্মশালার মতো যেরকম হয়, পরপর খাট পাতা, আপনারা গড়ে 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 শুয়ে পড়বেন। আর পিছন দিকে কিচেন, বাথরুম। আমি পুরীতে একবার ছিলাম একটা গুরুদ্বারাতে, ঠিক এরকম কিন্তু শোয়ার ব্যবস্থা, সবাই মিলে একসাথে, বেশ মজাও হয়। 50-60 জন যদি একসাথে আসে, তার জন্য রুম হয়ে যাবে 10,000 টাকা এই রুমের ভাড়া। এসিও হবে না? এসি, হ্যাঁ, ব্যবস্থা কিন্তু ভালো। দেখো এসি আছে, অনেক ফ্যান আছে, খুব একটা অসুবিধা হবে না। আর একসঙ্গে আসলে মজাও হয়। এই মুহূর্তে বাস পার্টি আছেন যারা ঘুরতে এসেছেন, একসঙ্গে হই হই করতে করতে সবাই ঘুরছেন, এবং সবার ব্যাগ পরপর রাখা। বাহ, সুন্দর। এটা কিন্তু আগে দেখিনি আমি পুরীতে, সুন্দর লাগলো এটা। আমরা আছি কিন্তু এখন স্বাগতম লজে, এবং এখানকার একটা ডিলাক্স রুম দেখালাম, বাস পার্টি যারা আসবেন তাদের জন্য রুম দেখালাম। এবার দেখব একদম কম দামের একটা নন এসি রুম, আর দেখব 10 জন একসঙ্গে থাকার একটা রুম। এই যে রুমটা উপরে এসেছি, ছোট্ট 2 জনের থাকার রুম, এসি রুম। এই যে 1200 টাকা রুম এটা। ছোট একটা টিভি আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল, স্বাগতম লজ। জগন্নাথ দেবের পিসির বাড়ির কাছাকাছি লজ, একদম রাস্তার ওপরই। তবে বহু দিনের পুরনো, দেখে বুঝতেই পাচ্ছেন। আগেকার দিনে আগে চাকচিক্য ছিল, এখন এই মুহূর্তে সেরকমটা নেই। এটা একটা নন এসি রুম আমরা দেখছি। এই রুমগুলোর কদর রথের সময়, কারণ এই রাস্তা দিয়েই রথ যায়। এটা একটা নন এসি রুম। এটা কত, 1000 টাকা হয়ে যাবে নাকি? 800। আচ্ছা, এটা নন এসি রুম, 800 টাকা এটা হয়ে যাবে। এই হলো রুম। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল। স্বাগতম লজের ছাদে আছি।
সুন্দর লাগছে ছাদ থেকে। এই যে রাস্তাটা দেখুন, এই চলে যাচ্ছে, এই আমরা দাঁড়িয়ে আছি একদম নরেন্দ্র সরোবর বা নরেন্দ্র পন্ড, তার ঠিক পাশেই এই সোজা জাটিয়া বাবার আশ্রম। আর এই হলো পুরীর মেন রোড, ওই দেখা যাচ্ছে হোটেল কনক প্লাজা। এই হলো একদম মেন রোড, এই রোড দিয়ে রথটা যায়। যে এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এই যে এই মন্দিরটা দেখুন, যেটা আমরা গেছিলাম আজ, এই সেই মন্দির। এবার এই যে রুমটা দেখাবো, এখানে একসাথে অনেক মানুষ থাকতে পারবে। এই যে কতজন থাকতে পারবে ওখানে? कितना लोग रहेगा यहाँ पे? वो 6 बेड है। 6 बेड। अच्छा 12 लोग रह पाएगा है ना? नीचे 10 से 12 लोग, और नीचे भी रह पाएंगे। जी। ये कितना पैसा कितना लगेगा इसके लिए? वो आएगा एसी का 2500। এসি কা 2500। আচ্ছা, মানে 12 জন মানুষের জন্য 2500 টাকা, বা আপনি 10 জন যদি ধরেন সেক্ষেত্রে ওই 250 টাকা পার হেড। এই হলো রুম, অনেকে একসঙ্গে এলে এই রুমে থাকতে পারবেন। জগন্নাথ প্রভুর মাসির বাড়ির খুব কাছে একটি লজ, স্বাগতম লজ। এই পিসির বাড়ির পাশের যে লজ, স্বাগতম লজ, এই হলো তার ফোন নাম্বার, এই আমি দিয়ে দিলাম ফোন নাম্বার। মানে কিন্তু পরপর অনেকগুলো লজ আছে, যেমন এদিকে চন্দন লজ, শ্রী জগন্নাথ লজ, শ্রীরাম লজ, পরপর এই লজগুলো আছে এবং এগুলো অনেক কম দাম, এগুলো অনেক কম টাকাতে। নীলচক্র লজ, হ্যাঁ, এইগুলো কিন্তু পরপর লজ আছে এবং খুব কম দামে এখানে রুম পাওয়া যায়। চলো দেখে আসি। আমরা শ্রীরাম লজে আছি, আর এখানে খুব কম দামে রুম পাওয়া যায় বলছে, 1200 টাকায় এসি, এবং জগন্নাথ মন্দিরের খুব কাছে। যারা চাইছেন আমরা জগন্নাথ মন্দির দর্শন করার জন্যই পুরীতে আসবো, সমুদ্র নয়, তারা এই জায়গাতে থাকতে পারেন। একদম জগন্নাথ মন্দিরের খুব কাছে এই রুমটা। এটা কি নন এসি রুম? 3 জনের জন্য 3 জনের জন্য, ও এসি রুম, হ্যাঁ 3 জনের জন্য। এই হলো রুম, মোটামুটি চলার মতো। ফ্যান আছে, টিভি আছে, নন এসি হিসাবে ইউজ করা যায়, এসি হিসাবেও ইউজ করা যায়। এই হলো ওয়াশরুম, এই যে ওয়াশরুমে মিরর, বেসিন, গিজার সব আছে। কত দাম এটা, কি ভাড়া কি আছে এটা? 1500। अभी ऑफ सीजन के लिए थोड़ा कम नहीं होगा, बात करना पड़ेगा। এই সময় আছি আমরা 201 নম্বর রুমে, এবং এই রুমটা খুব বড় একটা রুম, 6 জনের জন্য রুম। এই দেখুন, বেশ বড় সড়ো রুম, 6 জন মানুষ খুব ভালোভাবে এখানে থাকতে পারবে। আর যথেষ্ট বড়। এইদিকে কি ব্যালকনি আছে? খোলো। এই হলো এই রুমের ব্যালকনি। ভালো রুম, বড় একটা রুম। কত ভাড়া কত আছে, কি প্রাইস क्या है इसका? 3000। 6 জনের জন্য 3000 টাকা অফ সিজনে। টিভি আছে, এসি আছে। এই এসি রুম का बोल रहे हैं ना? ওয়াশরুম উইথ গিজার। এই যে ভালো রুম, 3000 টাকায় 6 জনের জন্য। আমি বলবো এই রুমটা কিন্তু বেশ ভালো লাগলো। ওই রুমেরটা থেকে, আগেরটা যেটা দেখলাম তার থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কি নন एसी হিসাবে, ये क्या नॉन एसी के हिसाब से भाड़ा देता है? हाँ, नॉन एसी अगर कोई नॉन एसी लेता है तो क्या रेट क्या पड़ेगा? 1800, 1800। और एक दिन के लिए 15 to 1800। আর যদি এসি নেয় তাহলে 3000, है ना?